আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোমোর সাথে সার্ভ করার জন্য 3টি ভিন্ন স্বাদের সস রেসিপি। তাই অনুরোধ করব আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তাহলে 3টি ভিন্ন স্বাদের সস রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে শেয়ার করব চিলি অয়েল রেসিপি। এর জন্য 15 থেকে 20টি শুকনো মরিচ শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ কুসুম গরম সয়াবিন তেল। এরপর মরিচ এবং তেলের মিশ্রণটিকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমি গোটা একটা লেবুর রসই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ সাদা তিল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে প্রথম সস চিলি অয়েল। এখন শেয়ার করব 2 নাম্বার সস বাদামের সস রেসিপি। এর জন্য একটি কড়াইতে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ চীনা বাদাম দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে বেটে নেব। এবার একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2টি পাকা টমেটোর টুকরা। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনের কোয়া। পেঁয়াজ রসুন এবং টমেটোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন এবং টমেটো কিছুটা নরম হয়ে আসলে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটি শুকনা মরিচ। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিতে পারেন। এবার এটিকেও বেটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। এবার খুব সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে বাদাম সস। এখন শেয়ার করব 3 নাম্বার সস পুদিনা পাতার সস। এর জন্য 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবং 1 টুকরা আদা নিয়ে নিয়েছি। তার সাথে 2-3 কোয়া রসুন নিয়ে নিচ্ছি এবং 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে বেটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং খুব অল্প পরিমাণ পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে পুদিনা পাতার সস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।